দেখো তাহলে কি বললাম, মৌশল্য যমদগ্নি থেকে কি হবে, যমদগ্নি জামদগ্নিয়। জামদগ্নিয়ঃ, ঠিক আছে, এইরকম রূপ হবে। এখন আমরা আমাদের পরবর্তী সূত্র আছে দ্বিতীয় প্রত্যুত্তর পদান্যঃ। দ্বিতীয় প্রত্যুত্তর পদান্যঃ, নিয়ঃ, নিয় প্রত্যয় হবে, ঠিক আছে। মানে তিনটে শব্দ আছে, দিতি, অদিতি এবং আদিত্য। দিতি, অদিতি এবং আদিত্য, এই এই তিনটি পদের পরে, ঠিক আছে, না ভুল বললাম, যে দিতি, অদিতি এবং আদিত্য, ঠিক আছে, এই তিনটি শব্দের উত্তর এবং প্রতি শব্দ, মানে প্রতি যে সকল শব্দের উত্তর পদরূপে প্রযুক্ত আছে। দেখো বুঝতে হবে, দিতি, অদিতি, আদিত্য এটা একটা আলাদা, মানে দিতির পুত্র, দিতেহে অপত্যম এরকম হতে পারে, ঠিক আছে, দিতেহে অপত্যম এরকম বিগ্রহ একটা। অদিতেহে অপত্যম এটা একটা বিগ্রহ হতে পারে। আর হচ্ছে আদিত্যস্য অপত্যম, মানে এই তিনটে শব্দ আলাদা। আর একটা কি বলছে, যে প্রতি শব্দ উত্তর পদ রূপে প্রযুক্ত আছে এমন যে শব্দ, মানে এমন একটা শব্দ, ঠিক আছে, যার যার পরপদ রূপে প্রতিশব্দ আছে, পরপদ রূপে প্রতিশব্দ আছে, এমন পদের উত্তর নিয় প্রত্যয় হবে, নিয়, মূর্ধন্যয় জফলা, নিয় প্রত্যয় হবে, ঠিক আছে। তাহলে দিতেহ অপত্যম এই বিগ্রহে কি হবে, দিতিযুক্ত নিয় কি হবে, দ্বৈত। দেখাচ্ছি, দেখো বুঝতে পারবে। দিতি নিয় সূত্র দ্বিতীয় প্রত্যুত্তর পদান্যঃ। ঠিক আছে, এখানে ধরো অনুবন্ধ লোপ করলে কি হবে, নকারের অনুবন্ধ লোপ করলে কি থাকবে, ইয়কার। জকার থাকবে। আর অন্যদিকে নিয়কারটা হয়ে গেছে নিত, নিয়কারটা হয়ে গেছে নিত, হ্যাঁ কি না? অনুবন্ধ লোপটা একবার বলুন। হ্যাঁ কি বলছো? স্যার অনুবন্ধ লোপটা। আচ্ছা, অনুবন্ধ লোপ, ধরো টিপ প্রত্যয়, ঠিক আছে, টিপ প্রত্যয়ের পকার হলন্ত্যম এই সূত্র দ্বারা ইত সংজ্ঞা হবে, তারপরে তস্য লোপঃ এই সূত্র দ্বারা লোপ হবে। এটা হচ্ছে প্রক্রিয়াটা, তুমি এটাকে না লিখেও বলতে পারো যে অনুবন্ধ লোপ। অনুবন্ধ লোপ বললেই ইত সংজ্ঞা এবং লোপ এই প্রক্রিয়াটাকে বোঝায়, ঠিক আছে, অনুবন্ধ লোপ বললেই ইত সংজ্ঞা এবং লোপ এই প্রক্রিয়াটাকে বোঝায়। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ স্যার ঠিক আছে। এটা হচ্ছে অনুবন্ধ লোপ, তাই ওখানে বলা হলো যে অনুবন্ধ লোপ করলে দ্বিতীযুক্ত ইয়া। এবার যেহেতু একটা নিত প্রত্যয়, তার ওটা গুণ হয়ে যাবে দয়ে ওই তি ইয়,
দেখো ইয়চিভম সূত্র আমরা করিয়েছি, ভ সংজ্ঞা হবে। যস্যেতি চ করলে কি হবে? যার ভ সংজ্ঞা হয়েছে তার অন্ত অকার অথবা ইকারের লোপ হবে। যার ভ সংজ্ঞা হয়েছে তার অন্ত অকার অথবা ইকারের লোপ হবে। তাহলে দ্বৈত স্যার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ স্যার একটা প্রশ্ন ছিল স্যার, ওই জ্যোতির্ময় আমার একটু প্রবলেম হচ্ছিল আগে স্যার। ওই জ্যোতির্ময় ছিল যে ভ সংজ্ঞক শব্দের যশে কি ছিল, যশে দিছে, ওটা একটু বলবেন? বলছি। ইয়াচিভমটা জানা আছে? ইয়াচিভমের কি বক্তব্য, তাৎপর্য? হ্যাঁ, অর আদিতে আছে, আর হচ্ছে যকার আদিতে থাকে এমন প্রত্যয় যদি পরে থাকলে তাহলে ভ সংজ্ঞা হয়। হ্যাঁ, তাহলে এখানে কার ভ সংজ্ঞা হলো? যচিভম দিয়ে কার ভ সংজ্ঞা হলো বলো তো? য আদিতে আছে মানে দৈত্যের হচ্ছে ভ সংজ্ঞা হলো। দ্বৈতী এর ভ সংজ্ঞা হচ্ছে, তাই তো? হ্যাঁ, দ্বৈতীটা ভ সংজ্ঞক শব্দ। আর যস্যিতি চ এর বক্তব্য হচ্ছে ভ সংজ্ঞক শব্দের অন্ত অকারের অন্ত অকার অথবা ইকারের লোপ হবে। লোপ। তাহলে এখানে অন্তে কি আছে? অকার না ইকার? ইকার আছে। ইকার, তাহলে যস্যিতি চ লোপ হয়ে যাবে। তাহলে পরবর্তী স্টেপ হ্যাঁ, হচ্ছে দ্বৈত ইয় যোগ করলে দ্বৈত্য। হ্যাঁ স্যার বলছি এই যে ভ সংজ্ঞক মানে ভ সংজ্ঞা হবে, মানে ভটা কি আসবে, মানে ভ, এই যে শব্দটা কি আসবে বা কি, মানে এই যে ভ সংজ্ঞক বলছে, এই ভ সংজ্ঞক কথার অর্থ কি? ভ সংজ্ঞক কথার অর্থ কি এটাই তো জিজ্ঞাসা করলে নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ। যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার নাম অর্চনা কেন, তুমি কি উত্তর দেবে? মানে এর উত্তর কি হবে? ভ সংজ্ঞক যে ভ, মানে ভ এই শব্দটা কি আসবে বা মানে কেন ভটা কথাটা বললো এই জন্যই বলছি। হ্যাঁ, আমি তোমাকে ওইটাই বলছি, আমি তোমার উত্তরেই যাচ্ছি। তোমার নাম অর্চনা কারণ তোমার মা বাবা প্রথম থেকেই তোমার যে ব্যক্তিটা, তোমার যে পিণ্ডটা, তোমার যে শরীরটা, তাকে দেখিয়ে অর্চনা নামকরণ করেছে, তাই তো? কি বললাম, বোঝা গেল? হ্যালো, হ্যাঁ, অর্চনা নামকরণ করেছে। হ্যাঁ স্যার। পাণিনিও সেই রকম বলেছেন যে একটা শব্দের ভ সংজ্ঞা হবে। পাণিনি এরকম বলেছেন একটা শব্দের ভ সংজ্ঞা হবে। কি রকম শব্দের ভ সংজ্ঞা হবে? না, পরে যদি অজ থাকে বা অজাদি প্রত্যয় থাকে, পরে যদি অজাদি প্রত্যয় থাকে তাহলে ওই যে অজাদি প্রত্যয় তার পূর্বের ভ সংজ্ঞা হবে। সংজ্ঞা মানে কি? সংজ্ঞা মানে নাম। মানে এইটার মানে পাণিনির মতে এইটার নাম হচ্ছে ভ। তোমার নাম যেমন অর্চনা, তেমন এটার নাম হচ্ছে ভ। সংজ্ঞা মিন্স নাম। পাণিনি এটাকে ভ নাম দিয়েছে। কি বললাম, বোঝা গেল এবারে? হ্যাঁ স্যার, ঠিক যেমন আছে। স্যার বলে দেন ওই হ্যাঁ, দ্বৈতটা, ওই ওই রূপটা আরেকবার একটু বলে দেন। আচ্ছা, এই তো দিতি ছিল, প্রথম হচ্ছে দিতে অপত্যম, মানে দিতির পুত্র। দিতে অপত্যম, দিতি যুক্ত নিয় প্রত্যয় হলো। নিয় প্রত্যয়ের ইয়কার থাকবে, মূর্ধন্যকার ইৎসংজ্ঞা হয়ে লোপ যাবে, ইয়কার থাকবে। ইয়কার থাকলো, তারপরে নিয়কার ইথ হওয়ার জন্য নিত, মানে এই যে নিয় প্রত্যয়টা নিত, নিত পরে থাকার জন্য এই যে ইকার তার বৃদ্ধি হয়ে ওইকার হয়েছে, দ্বৈতী হয়েছে। দ্বৈতী হওয়ার পরে এই যে ইয়কারাদি প্রত্যয় পরে থাকার জন্য এর ভ সংজ্ঞা হবে, যস্যিতি চ দিয়ে এর ভ সংজ্ঞা হবে। এবং ভ সংজ্ঞা হওয়ার পরে এই সরি ইয়চিভম দিয়ে ভ সংজ্ঞা হবে।
যচি ভম দিয়ে ভ সংজ্ঞা হওয়ার পরে এবং যচি ভম দিয়ে ভ সংজ্ঞা হওয়ার পরে যস্যের চ এই সূত্র দিয়ে এই অন্ত ইকারে লোপ হয়ে যাবে। লোপ থাকলে দ্বৈত, দ্বৈত ইয় দ্বৈত্য। দেখো বোঝা গেল? তেমনি একই রকম ভাবে অদ্বিতীয় অপত্যম এরকম করা হলে অদ্বিতীয় যুক্ত নিয়, অদ্বিতীয় যুক্ত ইয়, তাহলে এখানে কোথায় চেঞ্জ হবে? চেঞ্জ কোথায় হবে? অটা আ হবে। পূর্ব আদি করে আ হবে, আদিকে দি থাকবে আর তিটা তিয়া হয়ে যাবে, আদিত্য হয়ে যাবে। বোঝা গেল? তাহলে অদিতেহে অপত্যম আদিত্যম, আর একই রকম আদিত্যস্য অপত্যম, এটাও কিন্তু আদিত্যই হবে। অপত্যম এখানেও আদিত্য যুক্ত নিয়, লোপ করলে আদিত্য যুক্ত ইয়। দেখো কোথাও কিছু বৃদ্ধি করার নেই, এবং ওটা করলে আদিত্যই হবে। তাহলে আদিত্যস্য অপত্যম আদিত্যঃ, অদিতেহ অপত্যম আদিত্যঃ, আর দ্বিতীয় অপত্যম দ্বৈত্যঃ। ক্লিয়ার? দেখো বোঝা গেল হ্যাঁ কিনা? বোঝা গেছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। কিন্তু আরো এমন কিছু কিছু শব্দ আছে, কি বললাম দেখো, যে যাদের অন্তে প্রতিশব্দ আছে, যাদের অন্তে প্রতিশব্দ আছে, এমন যে শব্দ যাদের অন্তে প্রতিশব্দ আছে, এমন একটা শব্দ যার পরপদ হবে পতি, যেমন হয় না সেনাপতি, প্রজাপতি বা অশ্বপতি, এরকম গণপতি, এরকম অনেক শব্দ হয়, ঠিক আছে? বৃহস্পতি, এরকম অনেক শব্দ হয়। ওই শব্দগুলোর যে ওই শব্দগুলোর উত্তর কি হবে? এই নিয় প্রত্যয় হবে, কিন্তু সেখানে অপত্য অর্থ হবে না, সেখানে ভিন্ন ভিন্ন অর্থে হবে, সেখানে ভিন্ন ভিন্ন অর্থ হবে, ঠিক আছে? ধরো এরকম বলা হলো যে সেনাপতি কোনো কর্ম করেছে, সেনাপতি কোনো কর্ম করেছে, রাজা জিজ্ঞেস করছে এটা কার কর্ম, বললেন এটা, ঠিক আছে? রাজা প্রশ্ন করছে ইদম কস্য কর্ম। ধরো বলা হলো যে সেটা দেখে রাজা প্রশ্ন করছেন ইদম কস্য কর্ম, তখন উত্তর দিচ্ছেন ইদম কর্ম সৈন্যপত্যম। মানে কি? ইদম কস্য কর্ম, ইদম কর্ম সৈন্যপত্যম বা সৈনাপত্যম। সৈনাপত্যম মানে কি? তা সৈনাপত্যম মানে কি? মানে হচ্ছে সেনাপতেহ কর্ম ইজ ইকুয়াল টু সৈনাপত্যম। তাহলে ইদম কর্ম সেনাপতেহ, ইদম বা এরকম বলতে পারো যে ইদম সৈনাপত্যম, সৈনাপত্যম মানে সেনাপতেহ কর্ম। তাহলে ওই যে এখানেও সৈনাপত্যম হচ্ছে, ঠিক আছে? মানে এর অর্থ কি হবে? এই যে সৈনাপত্যম হচ্ছে যে সেনাপতেহ কর্ম, এই বিগ্রহে, ঠিক আছে, সেনাপতি যুক্ত নিয়, দ্বিতীয় প্রত্যুত্তর পদান্যঃ। এখানে নিয় প্রত্যয় হলো সেনাপতি, সৈনা
প্রতীয়, এখানে ইয়সিভম যস্যিতি চ করে সৈনাপত্য। আর যেহেতু কর্মটা ক্লিবলিঙ্গ, তাই সৈনাপত্যম। দেখো বোঝা গেল? কি বললাম বোঝা গেল? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। বা এরকম তুমি বলতে পারো যে ধরো ঘরের কোনো কাজ, বাড়ির কোনো কাজ, ওই কাজটা বাড়ির হেড ছাড়া কেউ করতে পারবে না, ওটা বাড়ির হেডের দায়িত্ব। ঠিক আছে? বাড়ির হেডের দায়িত্ব। তখন কেউ যদি প্রশ্ন করে যে এটা গৃহস্য ইদম কর্ম বা ইদম কর্ম কস্য অস্মিন গৃহে, ঠিক আছে, কেউ প্রশ্ন করছে 3 নম্বর উদাহরণ, যে অস্মিন গৃহে ইদম কর্ম কস্য, মানে এই কর্মটা কার, যে এই কর্মটা কার করা উচিত। তখন বলছে, উত্তর দিচ্ছে যে গার্হপত্যম। গার্হপত্যম মানে কি? গৃহপতেঃ কর্ম ইতি গার্হপত্যম। কি করে হলো না, গৃহপতেঃ যুক্ত নিয় হলো গৃহপতীয়, নিত হওয়ার জন্য রিকারটা বৃদ্ধ হয়ে আর হয়ে যাবে, তাহলে গার্হপতীয়, এখানে আবার সেই ইয়সিভম এবং যস্যিতি চ করে গার্হপত্যম। যেহেতু কর্ম আছে বিশেষ্য, তাই গার্হপত্যম। তাহলে গৃহপতেঃ কর্ম ইতি বিগ্রহে গার্হপত্যম। কি কি প্রত্যয়? নিয় প্রত্যয়। দেখো বোঝা গেল? এরকমই অন্যান্য থেকে হবে। বোঝা গেছে? ক্লিয়ার? তেমনি হলো যে প্রজাপতির কর্ম, হ্যাঁ, ব্রহ্মার কর্ম, ব্রহ্মণঃ কর্ম, না না ব্রহ্মার তো হবে না, মানে অন্তে পতি শব্দ লাগবে। পতি শব্দ না হলে হবে না, প্রজাপতিটা হবে। কি হবে? প্রজাপতেঃ কর্ম কি হবে? প্রজাপতেঃ কর্ম কি হবে? প্রাজাপত্যম। প্রাজাপত্যম। প্রটা খালি প্রা হবে, আর পতির ইকারটা ভসংজ্ঞা হয়ে যস্যের যখন লোপ হয়ে জফলা হয়ে যায়, প্রাজাপত্যম হবে। ঠিক আছে? পরবর্তী সূত্র অশ্বপত্যাদিভ্যোন। অশ্বপত্যাদিভ্যোন কি বক্তব্য? একটা গণ আছে অশ্বপতিগণ, অশ্বপতি, ঠিক আছে? সেই অশ্বপতি গণে পঠিত যে সমস্ত শব্দ আছে, কি বললাম? অশ্বপতি, অশ্বপতি গণে পঠিত যে শব্দ, ওই শব্দগুলির উত্তর অন প্রত্যয় হবে। কোন অর্থে? অপত্য অর্থে। অশ্বপতি যুক্ত অন, অশ্বপতেঃ অপত্যম, এরকম হবে। অশ্বপতেঃ অপত্যম, জ্ঞানপতেঃ অপত্যম, শতপতেঃ অপত্যম, ধনপতেঃ অপত্যম, গণপতেঃ অপত্যম, স্থানপতেঃ অপত্যম, যজ্ঞপতেঃ অপত্যম, রাষ্ট্রপতেঃ অপত্যম, কুলপতেঃ অপত্যম, গৃহপতেঃ অপত্যম, এরকম সব হবে। ঠিক আছে? সুপতেঃ অপত্যম। এইরকম অপত্য অর্থে অন প্রত্যয় হবে। উদাহরণ কি বলছে দেখো।
অশ্বপতেহে অপত্যম কি হবে? অন প্রত্যয়। সূত্র অশ্বপত্যাদিভ্যশ্চ অশ্বপত্যাদিভ্যশ্চ। এরকম ভাবে তাহলে অশ্বপতি যুক্ত অ মানে আমি অনুবন্ধ লোপ করে দিলাম। এরপর বলো তো কি রূপটা হবে? আশ্বপত। কি করে হচ্ছে ব্যাখ্যা করো। কি করে হচ্ছে ওই ব্যাখ্যা করো। পঞ্চ ইতি সূত্রানুসারে মানে বৃদ্ধি হবে পূর্বের ওই অকারটা দিয়ে আশ্বপতি হবে, তারপরে যস্যেতি চ ওই সূত্রানুসারে ওই হস্যইকারটা লোপ হবে, তারপরে লোপটা কেন হবে? বুঝতে পারলাম না। লোপটা কেন হবে? যস্যেতি চ তুমি ডাইরেক্ট করে দিলে লোপ, ওইটা কেন হবে? ইয়াচিভাম সূত্রটা হবে ওখানে। ইয়াচিভাম সূত্র দিয়ে কি হবে, কার হবে? ইয়াচিভাম সূত্রানুসারে ওই অশ্বপতি শব্দটা ভ সংজ্ঞক হবে, তারপরে যস্যেতি চ হবে, দিয়ে ওই হস্যইটা হবে, তারপরে এই কি এই সূত্রানুসারে আশ্বপত। দেখো বোঝা গেল? কারো মনে জিজ্ঞাসা আছে এই প্রক্রিয়াতে? এগুলো যদি আমাদের ধাতস্থ হয়ে গেছে আশা করি ধাতস্থ হয়ে গেছে। কোনো জিজ্ঞাসা আছে এগুলো যে প্রক্রিয়া? স্ক্রিন দেখা। তাহলে বাকি সমস্ত শব্দগুলো করতে পারবে? হ্যাঁ স্যার। সভাপতি কি হবে? সভাপতি বলো তো। কি বললে? স্বভাবতঃ। স্বভাবতঃ। স্বভাবতঃ একদম। রাষ্ট্রপতি। রাষ্ট্রপতঃ। 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 দেখো নেক্সট। তাহলে পরবর্তী হচ্ছে দেবাত জয়য়ং সূত্র। দেবাত জয়য়ং মানে একটা হচ্ছে জয় প্রত্যয়, একটা অয় প্রত্যয়। দেবাত জয়য়ং। তাহলে কি অর্থ? দেবাত জয়য়ং দেব শব্দের সঙ্গে যদি জয় প্রত্যয় করা হয় তাহলে কি হবে? জয় প্রত্যয় ইত বশত দেব শব্দের আদি অচের বৃদ্ধি হবে এবং ইয়কারাদি বশত ভ সংজ্ঞা এবং লোপ করে রূপটি সিদ্ধ হবে।
দেখো কি অর্থ কি রকম হবে, দেবযুক্ত জয়, দেবাত এটা, দেবয় অনুবন্ধ লোপ, দৈবয় বৃদ্ধি, দৈব্য यशिभम जस्यति च, দৈব্যঃ মানে জয় করলে হবে দৈব্যঃ, আর যদি অই করা হয় দেবযুক্ত অই, দেবযুক্ত অ, দৈবযুক্ত অ। এখানেও দেখো কিন্তু যচিভম যস্যতি চ হবে, দৈবযুক্ত অ মানে এখানে লোপ করে দিলাম একবারে। দৈবর আগে ওখানে ওই কাজটা আছে। হ্যাঁ বলো। স্যার বলছি দৈব একেবারে শেষে যেটা লিখেছেন দৈব, তার আগে তো দৈব ইয় হবে, ও আচ্ছা, দেব লিখে হ্যাঁ এটাও হয়ে যাবে ঠিক। এখানেও দেখো এই যে এই অবস্থায় কিন্তু এর ভ সংজ্ঞা হবে, এই অবস্থায় ভ সংজ্ঞা হবে, ভ সংজ্ঞা হলে যস্যতি চ করে লোপ হয়ে যাবে, তাহলে দৈব যুক্ত অ, দে দৈব, দৈব হলো, ঠিক আছে। তাহলে যে দেব শব্দের সঙ্গে জয় এবং অয় প্রত্যয় হবে, দেবাত জয়য়ৌ, জয় এবং অয়। পরবর্তী সূত্র হচ্ছে সূত্রার্থ কি বলছে, এটা ভুল আছে, এটা এরকম হবে, ইয়ায়ুম পৃথিবীয়া ইয়ায়ুম, মানে এখানে পৃথিবী শব্দের উত্তর। স্যার দুটো তো মানে দৈব স্যার দুটো অর্থ, দুটো বানান এসেছে তো, দুটোর অর্থ কি হবে স্যার? ওই যে একটা দৈব অপত্য অর্থে, ও দেবের 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 পুত্র, দেবের অপত্য দৈব। স্যার একটা তো জফলা এসেছে, আরেকটাই জফলা আসছেনি। একটাই জ ফলে এসেছে, তার কারণ হচ্ছে জকার আছে এটা, হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ, একটা জকার আসেনি কারণ অকার আছে। মানে ধরুন যদি সেই এক কথায় প্রকাশ ওই যে দেব অপত্যম যদি লেখে, তাহলে দৈবও লেখা যাবে আর দৈবও লেখা যাবে। দৈব্য, দৈব্য এটাও লেখা যাবে, আর দৈব এটাও লেখা যাবে, ঠিক আছে। বোঝা গেল কি বললাম? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। পরবর্তী দেখো পৃথিব্যা ইয়ায়ৌ সূত্র, মানে পৃথিবী শব্দের উত্তর, পৃথিবী শব্দের উত্তর ইয়, মানে চ ছ জ ঝ ইয় আর অই এরকম দুটো প্রত্যয় হবে। পৃথিবী শব্দের উত্তর ইয় এবং অই এইরকম দুটো প্রত্যয় হবে, ঠিক আছে। পৃথিব্যা ইয়ায়ৌ, তাহলে পৃথিবী শব্দের উত্তর কি হবে, ইয় এবং অই এই দুটি প্রত্যয় হবে। কি রকম, মানে এইগুলো কিন্তু অপত্য অর্থে পৃথিব্যাহ অপত্যম হতে পারে, পৃথিবীর অপত্য পার্থিব এরকম হয়, পৃথিবীর অপত্য পার্থিব, বা পৃথিবী সম্বন্ধীয় এরকম হয়, পৃথিবী সম্বন্ধীয়। যে ধরো বলা হলো যে
একটা ঘট, একটা ঘট দেখিয়ে বলা হচ্ছে যে এটা কোন দ্রব্য সম্বন্ধীয়, এটা কোন দ্রব্য সম্বন্ধীয়। তুমি বললে যে পার্থিব, অয়ম ঘটঃ পার্থিবঃ, মানে পৃথিবী একটা দ্রব্য, তাহলে পার্থিব দ্রব্য সম্বন্ধীয়। অতএব এইরকম বিভিন্ন অর্থ হতে পারে, মানে অপত্য অর্থ হতে পারে, অন্যান্য অর্থে হতে পারে। তাহলে কিরকম বিগ্রহ হবে? পৃথিব্যাহ অয়ম, পৃথিব্যাহ অয়ম, এরকম বিগ্রহ করলে পৃথিবী যুক্ত ইয়, পৃথিবী যুক্ত ইয়। এখন এই পৃথিবী যুক্ত ইয় করলে কি হবে? রূপটা কি হবে বলতো? রূপটা পৃথিবী যুক্ত ইয়, দেখো এই ইয়কারটা জাস্ট লোপ হয়ে যাবে, কিন্তু এটার কোনো ভ্যালু নেই। কি হবে না পৃথিব্যা ইয়ায়ং, এখানে ইয়কারটা শুধু লোপ হয়ে যাবে, তাহলে পৃথিবী আর ইয়কারটা থাকার জন্য আদি স্বরের বৃদ্ধি হয়ে যাবে। যেহেতু ইয়কারটা ইত, ইয়কারটা ইত, সেই জন্য আদি স্বরে বৃদ্ধি হবে। তাহলে আদি স্বরে বৃদ্ধি করলে কি হবে? রিকারটা কি হয়ে যাবে? আর হবে, আর হবে। তার রূপটা হবে পার্থিবী, তার থেকে পার্থিবী, পার্থিবী, এরকমই রূপটা হবে। আর যদি অয় করা হয়, অয় মানে এখানে তোমার ইয় করলে এটা ইয়ম করতে হবে। পৃথিব্যাহ ইয়ম, পার্থিবী স্ত্রীলিঙ্গ আসছে, এখানে পুংলিঙ্গ কখনোই আসবে না। উদাহরণ 2, পৃথিব্যাহ অয়ম, পৃথিবী যুক্ত অয় করা হলো, সূত্র পৃথিব্যাহ ইয়ায়ৌ, পৃথিবী যুক্ত অ, ইয়কারে ইত সংজ্ঞা হয় লোপ হয়ে গেল, পৃথিবী যুক্ত ইয় অ, তাহলে এখানে কি হবে? ইত পরে থাকার জন্য বৃদ্ধি হয়ে কি হবে? পার্থিবী, পার্থিবী হলো। এবং এখানে আবার পার্থিবী যুক্ত অ, এখানে আবার যস্যেতি চ বা যচিভম চ করে ওই যে পার্থিবী, ওর ইকারটা লোপ হয়ে যাবে। তাহলে পার্থিব অ, পার্থিব। দেখো বোঝা গেল? ক্লিয়ার হয়েছে হ্যাঁ কি না? বোঝা গেছে? হ্যাঁ স্যার। তাহলে এই হচ্ছে সিদ্ধান্ত। পৃথিবী থেকে অ, পৃথিবী থেকে অই পার্থিব, পৃথিবীযুক্ত অই পার্থিব, আর এদিকে পৃথিবীযুক্ত ইয়া বা ইয় পার্থিবী, এরকম দুটো রূপ হয়। পরবর্তী সূত্র হচ্ছে দেখা এটা শুধু স্ত্রীভ্য ঢক, খুব ইম্পর্টেন্ট সূত্র। স্ত্রীভ্য ঢক, স্ত্রী প্রত্যয়ান্ত শব্দের উত্তর, স্ত্রী প্রত্যয়ান্ত শব্দের উত্তর ঢক প্রত্যয় হবে। অপত্য অর্থে স্ত্রী প্রত্যয়ান্ত শব্দ, তার উত্তর ঢক হবে, এবং ঢক হওয়ার ফলে ঢক হবে স্ত্রী প্রত্যয়ান্ত শব্দের উত্তর ঢক প্রত্যয় হবে অপত্য অর্থে। স্ত্রী প্রত্যয়ান্ত শব্দের উত্তর ঢক প্রত্যয় বা অপত্য অর্থে। ঠিক আছে? আচ্ছা, ঢক প্রত্যয় হলে একটা সূত্র আমরা পড়েছিলাম যে আয়ন এয় ইন ই ইয় ফটবাচকাং প্রত্যয়াদি না, মনে আছে? দেখো তো এখানটা লাগবে
এখানে এটা লাগবে। দেখে নাও ঢকের স্থানে কি আদেশ হবে, দেখে নাও ঢকের স্থানে কি আদেশ হবে বলা হয়েছে এ এখানে লাগবে। তাহলে ঢকের স্থানে এটা লাগবে, ঠিক আছে। কোথায় ছিল? সুজাতা, এটা টাপ প্রত্যয়ান্ত শব্দ। টাপ একটা স্ত্রী প্রত্যয়। সুজাতা এটা টাপ প্রত্যয়ান্ত শব্দ। টাপ মানে স্ত্রী প্রত্যয়, তাহলে স্ত্রী প্রত্যয়ান্ত শব্দ, তাহলে স্ত্রী প্রত্যয়ান্ত শব্দ তো ঢক হবে অপত্য অর্থে। তাহলে সুজাতায়াহ অপত্যম, সুজাতা যুক্ত ঢক, স্ত্রীভ্য ঢক। তাহলে সুজাতা যুক্ত ঢ, এখানে আয় নেয় নি ই ইয় হ ঢ খ ছ ঘাং প্রত্যয়াদিনাম। এটা করলে এখানে ঢয়ের স্থানে কি আসবে? ঢয়ের স্থানে কি আসবে? এও এও এও, ঠিক আছে, এও এলো। একটা সূত্র পড়েছিলাম কিতিচ, মনে আছে কিতিচ? কিতিচ মনে আছে? কিতিচ, হ্যাঁ পড়িয়েছিলেন। কিতিচর কি অর্থ ছিল? হ্যাঁ, কিতিচর কি অর্থ ছিল? কিতিচ এর অর্থ হচ্ছে ওই যে ক অনুবন্ধ লোপ হইলেও মানে তার আদি স্বরের বৃদ্ধি হয়, এরকম কিছু একটা ছিল। হ্যাঁ, মানে কিত পরে থাকলে, কিত পরে থাকলে হ্যাঁ অঙ্গের আদি স্তরে বৃদ্ধি হবে। তাহলে যে ঢকটা কি থাকে না, ঢকটা কি, হ্যাঁ ঢকটা কি, তাহলে হ্যাঁ কিত কিত পরে আছে, তাহলে আদি স্বর কোনটা হবে? আদি স্বর কোনটা স্বর হবে? হস্যকার, সুয়ের হস্যকার। সুটা। তাহলে কিতিচ দিলাম, দিলে কি হবে? সৌ জাতা এয় ইয়চিভম যস্যতি চ সৌজা ত এয়। দেখো যচিভম করে এই যে সৌজাতা এর ভসংজ্ঞা হলো, যস্যতি চ করে আকারে লোপ করা হয়ে গেল। তাহলে সৌজাতা এয়, সৌজাতেয়। যদি পুত্র হয় তাহলে সৌজাতেয়, আর যদি পুত্রী হয় তাহলে সৌজাতেয়া। সৌজাতেয়া। এভাবেও ছেলের এবং মানে কন্যার নাম রাখা যায়, মানে নাম রাখা যায় নয়, এটা অ্যাকচুয়ালি মা বাবার নাম অনুসারে ছেলের নাম। এটা হচ্ছে ব্যাকরণের একটা স্টাইল। মা বাবার যা নাম হবে তার সঙ্গে প্রত্যয় যোগ বলে যেটা আসবে সেটা ছেলেকে বোঝাবে। তাহলে সৌজাতেয়, ধরো এরকম বলা হলো যে পুত্রকে দেখিয়ে বলা হলো অয়ং কহ, ঠিক আছে। ধরো বাড়ির কোনো কাউকে দেখিয়ে বলা হলো অয়ম বালকহ কহ, তখন কে উত্তর দিল অয়ম সৌজাতেয়ঃ। বাইরে থেকে কেউ প্রশ্ন করলো অয়ম কহ, অয়ম বালকহ কহ, তখন প্রশ্ন করলো অয়ম সৌজাতেয়ঃ, বুঝে গেল যে সুজাতায়াহ অপত্যম। কি বললাম বুঝে গেল? ক্লিয়ার হয়েছে কি বললাম? স্যার কি হবে? কি হবে একবারে বলো, কি হবে এবারে? মহিতায়। কি কি হবে? ভুল বললে কিন্তু, যেটা বললে। মৌতেও হ্যাঁ কি বললে, বলো বলো। মৌতেও
মিতায় মৌ কেন হবে, মই হবে না? ইকারটা বৃদ্ধি করলে কি হবে, ওই হবে তো, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মইতে। মইতায় মই তা মইতে কেন সরি হবে, আবার তা কেন যাবে, এখানে একটাই তো তা আছে, এই তাটাই তো আকারটা লোপ হয়ে যাবে, যে এও হয়ে যাবে, ওই তায়েরই তো আকারটা লোপ হয়ে এ হয়ে যাবে। কি বললাম, বোঝা গেল? হুম, এভাবে সুমিত্রা, সুমিত্রায়াহ অপত্যম কি হবে, সৌমিত্রেয়ঃ লক্ষণ, সৌমিত্রেয়ঃ লক্ষণ। ঠিক আছে, এই রকম হবে যেগুলো স্ত্রীলিঙ্গ স্ত্রী প্রত্যয়ন্ত শব্দ, সৌমিত্রেয়ঃ। পরবর্তী সূত্র, শুভ্রাদিভ্যশ্চ। অপত্য অর্থে কি হবে, এখানেও ঢক প্রত্যয় হবে। ঠিক আছে, শুভ্রাদিগণে পঠিত, শুভ্রাদিগণে পঠিত, শুভ্রাদিগণে পঠিত যে শব্দ, ওই শব্দগুলোর উত্তর অপত্য অর্থে ঢক প্রত্যয় হবে, ঢক। এখন এই যে ঢক প্রত্যয় হবে, তাহলে কি হবে রূপগুলো, ধরো বলা হচ্ছে যে শুভ্রায়াহ অপত্যম, কি হবে, শুভ্রায়াহ অপত্যম। এখানে শুভ্রাদিভ্যস্য হলো, শুভ্রাদিভ্যস্য করে শুভ্রা অপত্য অর্থে ঢক, শুভ্রাদিভ্যস্য ঢক করা হলো, তাহলে শুভ্রা কিতিজা দিয়ে, কিতিজা দিয়ে কি হবে, সৌভ্রা হবে, প্রথমে সৌভ্রা, একবারে করে দিচ্ছি, সৌভ্রা, সৌভ্রা ঢক, কিতিজা লাগিয়েছি। পরবর্তী, এখানে সৌভ্র এয়, যদি এখানে আসবে সৌভ্রা এয়, তারপরে ইয়াচিভম এবং যস্যিতি চ করে এখানে সৌভ্রেয়, এয় যোগ করলে সৌভ্রেয়। দেখো বোঝা গেল, সৌভ্রেয়। এই যে প্রক্রিয়াগুলো তোমাদের মাথায় ঢুকে গেছে, আমার মনে হয় তোমরা সবগুলোই বের করতে পারবে। হ্যালো, শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার। আচ্ছা বলো দেখি, অম্র কি হবে, অম্র, অম্র কি হবে, অম্র, আম্রেয় আম্রেয়, বাহ। আর এই যে জ্ঞাতলো কি হবে, জ্ঞাতলো, জ্ঞাতল, গৌতলেয় হ্যাঁ কি বললে, জ্ঞাতলি জ্ঞাতলেয়, জ্ঞাতলেয়, কারণ জ্ঞাটা বৃদ্ধি হয়ে আছে, এর বৃদ্ধি হওয়ার কিছু নেই,
আচ্ছা পরেরটা বলো তো, বন্ধকি কি হবে? বন্ধকি বান্ধকেয়। বান্ধকেয়, একদম বন্ধকি থেকে বান্ধকেয়। এটা কি হবে? শ্রীকণ্ডু। সারকন্ডেয়। সারকন্ডেয়। দেখো এখন Yes. দেখো একবারে সার তোমাদের প্রক্রিয়া এত সুন্দর মাথায় ঢুকে গেছে, আর অসুবিধা হবে না আশা করি। ধর্মিণী থেকে ধর্মিণী, ধার্মিণেয়। ধার্মিণেয়। চেঞ্জ হবে দু জায়গায়, একটা হচ্ছে আদিস্বরের বৃদ্ধি, আর অন্তিম যে স্বর আছে সেটা লুপ্ত হয়ে এওটা যোগ হয়ে যাবে, ধার্মিণেয়। কিশোরিকা থেকে কৈশোরিকেয়। কিশোরিকা, এই যেটা বলছি আমি, কিশোরিকা, কৈশোরিকেয়। অম্বিকা থেকে আম্বিকেয়। পরিধি থেকে পারিধেয়। বায়ু দত্ত থেকে বায়ু দত্তেয়। সকল থেকে সাকলেয়। শলাকা থেকে শালাকেয়, শালাকেয়। খডুর থেকে খাডুরেয়। কুবেরিকা থেকে কুবেরিকেয়, না কৌবেরিকেয়, কৌবেরিকেয়। অশোক থেকে আশোকেয়। আশা করি এগুলো বুঝতে পারছো, ঠিক আছে? ক্লিয়ার? স্যার তাহলে এই গণগুলো তো আমাদের মুখস্থ করতে হবে, মানে কি কি শব্দ রয়েছে, করতে হবে বলতে এগুলো ডেলি উল্টাবে, না হলে তো এগুলো ডেলি উল্টে উল্টে দেখবে, অটোমেটিক মাথায় বসে যাবে। এগুলো ডেলি উল্টে উল্টে না দেখবে। দিয়ে দিল, দিয়ে বললো যে কি প্রত্যয় হয়েছে, তখন তো বুঝতে পারবো না, চিনতে পারবো না। কি বললে বলো? মানে তখন কোন একটা শব্দ দিয়ে দিল, দিয়ে বললো যে কি প্রত্যয় হয়েছে, তখন তো বুঝতে পারবো না। তোমরা যখন পড়বে এভাবে পড়বে, ঠিক আছে? কিরকম করে বলছি না, যখন পড়বে তোমরা যে যে রূপটা হবে সেই রূপটা যোগ করে মানে উচ্চারণ করবে। শুভ্রা থেকে সৌভ্রেয়, অন্তত প্রথম শব্দটা মাথায় রাখবে, তাহলে মাথায় আসবে শুভ্রাদিগণ, তার মানে এখানে ঢক প্রত্যয় হবে। মেন কথা হচ্ছে দেখো, এগুলো মনে রাখার অনেক উপায়, মানে আস্তে আস্তে ট্রিক্স বের করতে হবে। যদি তোমাকে যে কোনো শব্দের সঙ্গে বা যে কোনো শব্দের অন্তে এও থাকে, এও মানে ঢক প্রত্যয়, যে কোনো শব্দের অন্তে এও থাকবে, নিশ্চিত রূপে ঢক প্রত্যয়। কি বললাম, বোঝা গেল? যে কোনো শব্দের অন্তে এও থাকবে, নিশ্চিত রূপে ঢক প্রত্যয়। তাহলে ঢক প্রত্যয় কোন কোন সূত্র দ্বারা বিধান হয়েছে? তুমি তো আর অত ই বা কন্যায়াহ কানিনা চ বা পৃথিব্যা ইয়ায়ৌ বা আরো যেগুলো পড়ালাম দেবাত জয়য়ৌ, এই সূত্রগুলো দিয়ে তুমি ঢক প্রত্যয় খুঁজতে যাবে না। তোমাকে মাথায় রাখতে হবে ঢক প্রত্যয় কোন কোন সূত্র দিয়ে হচ্ছে। ঢক প্রত্যয় এই সূত্র দিয়ে হচ্ছে, বা তুমি ওই দুটোর মধ্যে তোমাকে লাগাতে হবে যে কোনটা কোন, মানে কোনটার মধ্যে আসবে। কি বললাম, বোঝা গেল? প্রথমত স্ত্রীভ্য ঢক, ওটা দিয়ে তোমাকে দেখতে হবে শব্দটা স্ত্রী প্রত্যয়ান্ত, মানে আকার থাকবে, ইকার থাকবে। এখানে দেখো ওইরকম কোনো শব্দ নেই, একটাও দেখো স্ত্রী প্রত্যয়ান্ত নেই। এইগুলো তোমাকে মাথায় রাখতে হবে। এখানে কিন্তু একটাও আছে, কিন্তু সেগুলো খুব কম। কি বললাম, বোঝা গেল? এগুলো পড়তে পড়তে নিজেরা ট্রিক্স বের করো, যেগুলো কি করে মনে রাখবো। সুজাতা, তাৎপর্য বোঝা গেল? বক্তব্য বোঝা গেল? বুঝতে পেরেছি। হুম। হুম, দেখো পরবর্তী সূত্র আছে একটা,
কল্যাণাদিনাম ইনংচ, কল্যাণাদিনাম ইনংচ, ঠিক আছে, কল্যাণাদিনাম ইনংচ, না কল্যাণ প্রভৃতি শব্দের উত্তর অপত্যার্থে অন প্রত্যয় হবে, অন প্রত্যয় হবে এবং মানে শব্দটা কল্যাণী দীর্ঘই, অন নয় ঢক হবে, ঢক, কারণ ঢকের প্রকরণ যদি, ঢকের প্রকরণ, এবং শব্দের অন্ত ইকারের স্থানে ইনং আদেশ হবে, মানে ঢক তো হবেই, দুটো কাজ, এই কল্যাণাদিনাম ইনংচ, কল্যাণাদিনাম ইনংচ এই সূত্রের দুটো কাজ, একটা হলো, একটা হচ্ছে যে ঢক প্রত্যয় হবে, দ্বিতীয় হচ্ছে অন্ত ইকারের স্থানে ইনং আদেশ হবে, দুটো দুটো কাজ। তা কল্যাণী শব্দ, কল্যাণী নদী শব্দের মতো, নদী শব্দের ষষ্ঠী একবচনে কি হয়, নদী শব্দের ষষ্ঠী একবচন নদ্যাহা, নদ্যাহা, তাহলে কল্যাণী শব্দের ষষ্ঠী একবচন কল্যাণাহ, কল্যাণ্যাহ অপত্যম, আহা, কি হবে, কল্যাণী ঢক, সূত্র কল্যাণাদিনাম ইনংচ, তাহলে কল্যাণাদিনাম ইনংচ এখানে দুটো কাজ হবে, একটা বলা হয়েছে ইকারের স্থানে ইনং আদেশ হবে, তাহলে কল্যাণ ই ঢক, ঢ, পরবর্তী কাজ হচ্ছে কল্যাণ ইনং, মানে ইকার স্থানে ইনং নিয়ে এলাম, ঢ, ইনং এর ইয়কার লোপ হয়ে যাবে, ইনং এর উমকার লোপ হয়ে যাবে, তাহলে কল্যাণীন, কল্যাণীন দেখো হয়ে গেল, কল্যাণীন, আর ঢকের স্থানে এ আসবে, আয়োনেয়, আয়োনেয়, নি ই ইয়, হ ঢ, খ ছ, ঘাং প্রত্যয়া দিনাম, ইয় এলো, আবার এখানে ভ সংজ্ঞা হবে, ভ সংজ্ঞা হয়ে যশ্বরি জ হবে, তাহলে কল্যাণী নেয়, দেখো এই রূপটা হবে, বোঝা গেল, কল্যাণী নেয়। স্যার এখানে তো আদি স্বরের বৃদ্ধি হলো না। স্যার শুনতে পেলেন? হ্যাঁ আমি শুনতে পেয়েছি। এর কারণ একটা হতে পারে, ঠিক আছে, মানে আমি অনুমান করছি, ঠিক জানি না এটা, যখন ইনংটা চলে আসছে তখন ঢকের পূর্বে কিন্তু আর কল্যাণ এটা নেই, ইনং আছে, কি বললাম বোঝা গেল,
হ্যাঁ বুঝতে পারছি। দাদা আর একবার বলবে। বললাম যে যখন ঢক এলো এবং ঢকের পূর্বে যখন ইনং এলো, ঢকের পূর্বে যখন ইনং এলো, তাহলে ঢকের ঠিক পূর্বে আছে কোনটা? তাহলে ঢকের ঠিক ইনং, পূর্বে আছে কোনটা? ইনংটা আছে। ইনংটা আছে। তাহলে ওখানে কিন্তু যে কল্যাণ, এটা কিন্তু আগে নেই। এটা নাও হতে পারে, এটা রিজনটা, ঠিক আছে? আমি জাস্ট এরকম মনে হলো, না হলে তো বৃদ্ধি হওয়ার কথা। এখানে আরো কিছু কারণ হতে পারে। একটা সূত্র আছে কিঁতি চ বলে, সূত্র আছে কিঁতি চ। এখন এই কিঁতি চ দিয়ে যেখানে উঁ টুঁ চলে আসে সেখানে নিষেধ হয়ে যায়। কল্যাণাদীনাং চ, কল্যাণা, না রূপটা তো ওইটাই হবে, কল্যাণী নিয়। কিন্তু রূপটা ওটাই হবে, আমার ভুল লেখা হয়েছে। মানে বৃদ্ধিটা হবে ওখানে, ঠিক আছে? আমারই ভুল হয়েছে, এখানে হবে। ঢক করার পর এখানে কিতিচ দিলে, ঠিক আছে, কিতিচ দিলে এটা কা অটোমেটিক হয়ে যাবে, কল্যাণী নেয়। মানে আমি কি দেখলাম, একটা 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 ইয়ে আছে, পরিভাষা আছে, পরিভাষা আছে পরিভাষেন্দু শেখরে। পরিভাষেন্দু শেখরের পরিভাষা আছে, যদা গমাস তদ্গুণী ভূতাস তদ গ্রহণেন গৃহন্তে। এটা মনে পড়লো, যদা গমস তদ্গুণী ভূতাস তদ্গ্রহণেন গৃহন্তে। মানে এই যে ইনংটা এলো, তো এই ইনংটা এরই অঙ্গ হয়ে গেল। মানে এরা পৃথক আর থাকবে না, ওরা একসঙ্গে মিশে যাবে। মানে ইনং আর এই যে কল্যাণ, এ দুটো একটাই হয়ে গেল যখন ইনং এলো। তাই ঢকের ঢকের পূর্বে ইনং আছে এটা বলতে পারো না, ঢকের পূর্বে এই সম্পূর্ণটা আছে এটা বলতে হবে। ঢকের পূর্বে কেবলমাত্র ইনং আছে এটা বলা যাবে না, ঢকের পূর্বে এই সম্পূর্ণটা আছে এটা বলতে হবে। যদা গমস তদ্গুণীভূতাস তদ্গ্রহণেন গৃহন্তে, এরকম। এই হচ্ছে কল্যাণী নেয়। আরো অনেকগুলো শব্দ আছে এখানে, এখানে আরো অনেকগুলো শব্দ আছে, যেমন আছে পরস্ত্রী। কি হবে? পরস্ত্রিয়ঃ অপত্যম। বলো দেখি কি হবে? পারস্ত্রীণীয়। বলো, পারস্ত্রীণেয়। পারস্ত্রেয়, পারস্ত্রী। স্ত্রী, তার থেকে ইনং, পারস্ত্রীণেয়। স্ত্রী কেন হবে? স্ত্রী হবে, পারস্ত্রী দিয়ে নেয় হবে, এটা হবে। দেখো, পারস্ত্রীণেয় কেন বলছি, ইনং হলো, ইনং থেকে
কিন্তু রূপটা দেখাচ্ছে পারস্ত্রয়ী নেহ, পারস্ত্রয়ী নেহ, কিন্তু পারস্ত্রয়ীটা কেন হবে? স্ত্রী থেকে তাহলে দুই জায়গায় কি বৃদ্ধি হয়ে যাচ্ছে নাকি? হুম কারণ বৃদ্ধি না করলে তো ওই হবে না। ওটাই করছে, পারস্ত্রয়ী নেহ এরকম করে দিচ্ছে। এটা আবার কিন্তু কোন সূত্র দ্বারা হচ্ছে? হুম এটা আবার কোন সূত্র দ্বারা হচ্ছে? ওটা এখানে ক্লিয়ার করছে না টিকাতে, কোনো টিকাতেই ক্লিয়ার করছে না। আমি সিদ্ধান্ত কমিটি পড়ছি, পারস্ত্রয়ী নে, পারস্ত্রয়ী নেহ, নাহলে তো পারস্ত্রী নেহ হওয়ার কথা। ইনং এলে ইকারের স্থানে ইনং এলো, পারস্ত্রীন, তার থেকে এও পারস্ত্রয়ী নেহ, এই পারস্ত্রী নেহ এটা হওয়ার কথা। এরকম দুটোই কি একসঙ্গে বৃদ্ধি করা যাবে? কিন্তু ওই তত্ত্ববোধিনীর থার্ড লাইনে ওখানটা বলছে যে কেন হচ্ছে, কিন্তু ক্লিয়ার করছে না তো। হ্যাঁ, তত্ত্ববোধিনী আমি দেখছি, তত্ত্ববোধিনী আমি দেখছি যে কি দিয়েছে, পরস্য স্ত্রী পরস্ত্রীতে ষষ্ঠী সমাসঃ পারস্ত্রয়ী নেহ, কিন্তু পরে আর কেন হলো? আচ্ছা, অনুসতিকাদিত্যৎ উভয় পদ বৃদ্ধি, অনুসতিকা, আচ্ছা অনুসতিকাদিত্যৎ, অনুসতিকা গণটা কোথায় আছে দেখতে হবে, দাঁড়াও বলে দিচ্ছি। দেখো একটা সলিউশন দিয়েছে, অনুসতিকা, অনুসতিকাদিনাঞ্চ, অনুসতিক ইত্যেবম আদিনাম চ অঙ্গানাম পূর্বপদস্য চ উত্তরপদস্য চ আচামাদের আচ স্থানে বৃদ্ধি হতে। আচ্ছা, ইতি নীতি কিতি চ প্রত্যয়, আচ্ছা বুঝলাম। একটা গণ আছে অনুসতিক গণ, অনুসতিক, একটা গণ আছে অনুসতিক গণ, ঠিক আছে? ওই অনুসতিক গণে পঠিত যে শব্দ, হ্যাঁ এখানে পরস্ত্রী শব্দ আছে, পরস্ত্রী, অনুসতিক গণে পরস্ত্রী শব্দ আছে। স্ক্রিন দেখা যাচ্ছে তো আমার? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। আর যাচ্ছে তো। দেখো দেখাচ্ছি আমি এটাকে। হুম, দেখো এখানেই বলছে, দেখো অনুসতিক ইত্যেবম আদিনাম, অনুসতিক ইত্যেবম আদিনাম মানে অনুসতিক গণে যে সমস্ত শব্দ পঠিত আছে সেই রকম যে অঙ্গ, অঙ্গানাম চ অঙ্গানাম, ঠিক আছে? কি বললাম? অনুসতিক যে গণ, সেই গণে পঠিত যে শব্দ, যে অঙ্গ, পূর্বপদস্য চ উত্তরপদস্য চ হুম অচাম আদের অচ, এখানটা অনেক সিস্টেম আছে দেখো, মানে কিরকম বৃত্তিটা দিয়েছে দেখো, মানে পূর্বপদস্য চ অচাম মানে দিয়ে চাচাম, মানে এটা ভাঙলে হবে চ অচাম, উত্তরপদস্য চ অচাম আদেহে অচহ। এখানে এই যে অচাম দিয়েছে, এই অচাম পদটা হচ্ছে ষষ্ঠীর বহুবচন, এগুলো বুঝতে হবে, ষষ্ঠীর বহুবচন। এবং এই ষষ্ঠীটা কিরকম ষষ্ঠী? এটা নির্ধারণের ষষ্ঠী, এটা নির্ধারণের ষষ্ঠী। কেন? যদি বলা হয় যে কবি নাম কালিদাস শ্রেষ্ঠ, তাহলে কবি নাম এটা কোন অর্থে ষষ্ঠী?
নির্ধারণে। নির্ধারণে। সুজাতা ভালো রকম পড়েছে, এটা পড়িয়েছিলাম না কারকে? হ্যাঁ স্যার পড়িয়েছিলেন। কি বলেছিলাম যে ধাবৎসু গচ্ছৎসু উদাহরণ ছিল ওখানে। মানবেষু ব্রাহ্মণঃ শ্রেষ্ঠ, এরকম বলেছিলাম, মনে আছে? তাহলে কি বললাম দেখো, যে কবি নাম কালিদাসঃ শ্রেষ্ঠ। এই যে কবি নাম পদটা কিরকম পদ? নির্ধারণে পদ, নির্ধারণ ষষ্ঠী। মানে কবিদের মধ্যে যতজন কবি আছে, 20 জন 25 জন যতজন কবি আছে তাদের মধ্যে কালিদাসঃ শ্রেষ্ঠ। অচাম মানে কি দেখো, পূর্ব পদস্য অচাম, এরকম তোমাকে অন্যায় করতে হবে। পূর্ব পদস্য মানে দুটো পদ আছে, ওইখানে কটা পদ ছিল? একটা হচ্ছে পরস্ত্রী, একটা পরস্ত্রী আর একটা ইনো, দুটো পদ। একটা ইনো আদেশ হলো, ই কারের স্থানে ইনো আদেশ হলো, তাহলে ইনো একটা পদ আর পরস্ত্রী একটা পদ। তাহলে দেখো, পূর্ব পদস্য অচাম মানে পূর্ব পদের অচগুলির মধ্যে আদেহে অচহ, আদি অচের স্থানে বৃদ্ধি ভবতি। আবার উত্তর পদস্য অচাম, উত্তর পদের অচগুলির মধ্যে আদেহে অচহ, আদি অচের স্থানে বৃদ্ধি ভবতি। তাহলে দুটো পেয়ে গেলাম। এরকম উদাহরণ দিয়েছে দেখো, এই যে সর্বলোক, সর্বলোক, এখানে দেখো কি করছে, যে ঠয় প্রত্যয়, বা পরলোক, বা এই যে পরলোক, যে পরলোক থেকে ঠয় প্রত্যয় করছে, ঠয়। তাহলে পরলোক যুক্ত ঠয়, ঠয়ের ইয়কারিত সংজ্ঞা হবে। তাহলে দুটো শব্দ, একটা পর একটা লোক, দুটো শব্দ। তাহলে পরপদের এই পর একটা পদ, এটা হচ্ছে পূর্ব পদ। তাহলে পূর্ব পদের আদিস্বর পয়ের পরে অকার, তাহলে পারো হয়ে গেল, পারো, এই যে পারো। আর লোক এটা উত্তর পদ, উত্তর পদের আদিস্বর মানে ওকার, তাহলে এটা হয়ে গেল ঔ। তাহলে পারো আর লৌ, লোক ছিল, কি করে ইকো হলো? এখানে ঠয় প্রত্যয় থাকলে ঠয়, এদের স্থানে একটা সূত্র আছে ঠস্যিয়ে কহ, ঠস্যিয়ে কহ মানে ঠকারের স্থানে ইকো আদেশ হয়, ঠকারের স্থানে ইকো আদেশ হয়। তাহলে এখানে ঠস্যিয়ে কহ করলে ওই ঠয়ের স্থানে ইকো চলে আসবে। তাহলে পারলোক, পারলোক, পারলোক যুক্ত ইকো, আবার ইকো থাকার জন্য যচিভম আসবে, যস্যিতি চ আসবে। পারলোক, এখানে কয়ের পরে অকাটা লোপ হয়ে যাবে, তাহলে পারলৌকিক। তেমনি আমাদের যেটা প্রসঙ্গ, যে পরস্ত্রী, পরস্ত্রী শব্দটা আমি এখানে দেখলাম, কোথায় দেখলাম পরস্ত্রী? পরস্ত্রী এই দেখো, পরস্ত্রী দেখতে পেয়েছো? পরস্ত্রী বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ। এই যে পরস্ত্রী, এই পরস্ত্রী এখানে থাকার জন্য অনুসতিকাদিনাঞ্চ, অনুসতিকাদিগণে পঠিত হওয়ার জন্য এখানে ওর দুটোই বৃদ্ধি হচ্ছে, পরস্ত্রী ওদিকে ইনং বৃদ্ধি হয়ে পারস্ত্রই নেহ, এই প্রয়োগটা হবে। মানে এই যে অনুসতিকাদি নাম, ঠিক আছে, এই সূত্রের যে আদিস্বর, এটার মধ্যে একটা ব্যাপার আছে, মানে এটাই সলিউশন বের করে দিল। মানে অনু এর মধ্যে একটা ব্যাপার আছে, এটা এটা হচ্ছে সলিউশনের একটা রাস্তা, অনুসতিকাদি নাম। ঠিক আছে, বোঝা গেল সুজাতা? বাকিদেরও বললাম, বোঝা গেল? বুঝতে পেরেছি। আমাদের হয়তো হচ্ছে ধীরে ধীরে, কিন্তু ভালো করে বোঝা যাচ্ছে আশা করি।